আনসারের সামনে যে দেখি কুলারও পাই না, লোক আর লোক, কোথায় যাব কি করব, এই তালাশ করতে করতে লোকের ভিতরে করতে কেমনে গুলি আসছে আমি নিজেও জানি না, প্রচুর গুলি পড়ে গেছি অজ্ঞান হইয়া। বাইরে গুলির শব্দ, বাবা ঘরে ফিরে শুনলেন ছেলে তার আন্দোলনে। কোনো কিছু না ভেবে তিনিও চলে গেলেন রাজপথে ছেলেকে খুঁজতে। আর এর পরিণতি শরীরে ৩ শতাধিক সীসার বুলেট নিয়ে মানবেতর জীবনযাপন। ওষুধ খাওয়ার জন্য নেই পর্যাপ্ত অর্থ, থেমে আছে চিকিৎসা। সীমাহীন কষ্টে দিন পার করছেন কালিয়াকৈর বিশ্বাসপাড়া এলাকায় বসবাস করা আলী ফকির। ওই যে কালিয়াকৈর নাইটে সারছে, নাম হলো সুমন, আমার কাছে নাম্বারটা আমার সবই আছে। সে সুমন স্যারে যেভাবে সে কষ্ট করে সে আমাকে পঙ্গুতি ফাটাইছে। দুলাল নাম্বারটা ছেলে, সে আমাকে যে ভর্তি করছে, ওই যা সেও আহত ভাই, সে ভর্তি করছে। আরও সব আহত ভাইরা আমারে খুব যত্ন করছে, ডাক্তারও যত্ন করছে। বৃষ্টি ম্যাডাম, জাহাঙ্গীর আলম, ওই জায়গার প্রফেসর বড় স্যার ডাক্তার, হ্যাঁ, ওরা খুব যত্ন করেছে। আসলে এরম ডাক্তার আমার চোখে আর পড়ে না, তাকে এত যত্ন করেছে, আমাকে যত্ন করে চিকিৎসা করেছে। ছেলেকে খুঁজতে গিয়ে আসনার একাডেমির সামনে প্রায় ৩০০ গুলি শরীরে নিয়ে বাড়ি ফেরেন ৬০ বছরের বৃদ্ধ। দরিদ্র আলীর পরিবার কাঠখড় পুড়িয়ে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কয়েকটি হাসপাতালে চিকিৎসা করানোর পরেও সুস্থ জীবনে ফিরতে পারেনি। শরীর ঘামা, তারপরে ব্যথা করে, জ্বর আসে, এই অবস্থা, খাইতেও পারে না, চলাফেরাও বেশি করতে পারে না, এই অবস্থাতে আছে। এখন সরকারে যদি আমাদেরকে একটু সাহায্য দিছে, আরও যদি দেয় তাহলে আমরা চলতে পারি। এখন ইনকাম করতে পারে না, আর আমরা চলবো কেমনে? অসহায় পরিবারের এমন কষ্ট দেখে এলাকাবাসীও তার স্বাভাবিক জীবনযাপনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। অনেক অসুস্থ হইতে তার হলো শরীরে এখনো অনেক গুলি, ওষুধপাতিও কিনতে পারতেছে না। সরকার কিছুটা সহযোগিতা করছে, আরও যদি একটু সহযোগিতা করতো তারা ওষুধপাতিও খাইতে পারতো, কিছু চলাফেরাও করতে পারতো। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসা সহ আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন অসচ্ছল বা যারা চিকিৎসা খাতে যারা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না, তো আমরা তাদেরকে সেই খাত থেকেও আমরা তার চিকিৎসার জন্য অর্থ প্রদান করেছি। এটা কয়েকদিন আগেও তার একটাই করেছি। আর হসপিটালে নির্দেশনা দেওয়া আছে এবং হসপিটালে যে আমাদের ইউচিপি আছেন ওনার ব্যাপারটা জানে যে উনি যাতে নিয়মিত হসপিটালে চেক আপ বা কোনো ধরনের যদি চিকিৎসা দরকার হয় সাথে সাথে যারা হসপিটালে শরণাপন্ন হয়। তো কিছুদিন আগে চিকিৎসা নিয়েছে, এখনও নিয়মিত চেক আপের মধ্যে আছে। আমাদের সাথে 1-to-1 যোগাযোগ আছে, আমাদের সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ আছে, উনি বিষয়টা দেখভাল করছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।